ভোরের সূর্য আকাশত উঠিবার লগে লগেই শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর নামে এই জায়গা যৌথ বাহিনীর আজের অভিযানত আছিল প্রায় 4000 প্রশাসনের ট্রেনিং প্রাপ্ত কর্মকর্তা। সোমবার ভোরুত্তুল শুরু হইলে দিনভর চালানো এই অভিযানত ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করত দেখা গিয়ে। অভিযানত 15 জনের আটকের পাশাপাশি কিছু অস্ত্র উদ্ধারের হত্য জানাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনাদের সংখ্যাটা কতজন অভিযান চালাচ্ছে? 3056 জন। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, পুলিশ, সিএমপি, এপিবিএন, বিজিবি, র্যাব, ম্যাজিস্ট্রেট সব মিলে প্রায় 3056 জন। শোনেন, এখনো আমরা তো অ্যারেস্ট করছি, আমরা তো ধরছি, এখন শীর্ষ সন্ত্রাসী কিনে এখনো তো আমরা বুঝতে পারিনি। পুলিশ হর এই অভিযানের মাধ্যমে জঙ্গল সলিমপুরত পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হব। এর আগে বিভিন্ন সময় এই এলাকাত অভিযান চালাতে যাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হামলার শিকার হয়। সর্বশেষ গত 19 জানুয়ারি জঙ্গল সলিমপুরত অভিযান চালাতে যাইরে সন্ত্রাসী হামলায় নিহত হয় র্যাব সাতর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভুঁইয়া। বলে নেওয়া যায় যে আগে যেভাবে অভয়ারণ্য ছিল সন্ত্রাসীদের, এই র্যাবের সদস্য মারা যাওয়ার পর যখন আমরা একটা শক্ত অবস্থানে যাই, আমরা এখানে অপারেশনের পরিকল্পনা করব, এটা তো তারা বুঝতেছে। সেই জন্য হয়তো তারা এরই ভেতরে হাইড আউটে চলে যাওয়ার চেষ্টা করতেছে। অভিযানে কোনো বাধা পেয়েছেন কিরকম প্রতিবন্ধকতা, যেমন ব্রিজ কেটে দেওয়া হয়েছে এরকম আমরা শুনেছিলাম? প্রতিবন্ধকতা তো থাকবে। আমাদের অপারেশনে রাস্তায় তারা বড় বড় ট্রাক অচল করে রেখেছিল, আমরা সেগুলো সরিয়েছি, সময় লেগেছে। তারা ব্রিজের কালভার্ট ভেঙে দিয়ে চলে গেছে, আমরা সেখানেও বিকল্প ব্যবস্থা করে আমাদের ভেহিকেল এবং আমাদের পুলিশ সদস্যদেরকে ওদিকে নিয়ে গিয়েছি। তারপর তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্টাকল তৈরি করেছে, বিভিন্ন ধরনের খানাখন্দ তৈরি করে রেখেছিল, বিভিন্নভাবে সিসিটিভি দিয়ে নানান কিছু করেছিল। আমরা সেগুলো ওভারকাম করেছি। একটা অপারেশনে এগুলো থাকবেই, বাধা থাকবে, আমরা এগুলো ওভারকাম করতে পেরেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক কিংবা অপরিচিত হন ব্যক্তি এই জঙ্গল সলিমপুরত ঢুকিন নেভাইতু হনসমত ঢুকিবার আগে লন ভৈতু এডার সন্ত্রাসী বাহিনীর অনুমতিও। বৎসমত সন্ত্রাসী বাহিনীর হতামত টিয়া পরিষদ গরিব না ফেললেও নির্যাতন করত সাধারণ মানুষের উদ্দি, যারা আজকের এই অভিযানে খুব বেশি সন্তুষ্ট। ইয়াসিনে আমাকে আমার পরিবারের মারি নিয়ে গেছে। আমার ছেলে এখানে স্কুলে পড়ে, কারণ নাইনে এরা তুলে নিয়ে গেছে। পুলিশ সাংবাদিক আমি আনছিলাম, আনানোর পরে পুলিশ সাংবাদিককে দেখি এরা আমাকে এক কাপড় আজকে 3 দিন হতে বাইর করে দিছে। আমার একটা কাপড়ও দেয় নাই, একটা কিছু দেয় নাই। টাকা পয়সা যেখানে ছিল সেখানে হুমকি দিতেছে যে আমরা ল্যাব মারছি, তোরাও মারি ফেলবো, তোর বাচ্চারাও মারি ফেলবো। 5 বছর এখানে 20 বছর আর হনুকেও কিছু না করে। এটা বন নেতা আসছে মশুর আর হেলক করছে হন না, তারা না দূরা ইতারা যে তারা দূরারি তারা বাইর গরম তার হাত তারা বিশ্বাস চাই। এই লোক সন্ত্রাসী বাহিনী নিরীহ মানুষের জুলুম করে, এই নিরীহ মানুষ শান্তি থাকার জন্য আমরা বিচার চাই সরকারের কাছে। স্বস্তির খবর দি এখন উত্তম জঙ্গল সলিমপুরত তাইবু পুলিশ ও র্যাবর দুয়া স্থায়ী কেন্দ্র, যেটাতুন আইন শৃঙ্খলার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হব। আর এতে করে শান্তি মিলব বলে আশা করেন ওই জনপদের মানুষজন। ইফতেখার নতিশন, C+ চট্টগ্রাম।